আসসালামু আলাইকুম। আমার বরিশাল মেহেন্দিগঞ্জ মাননীয় প্রতিমন্ত্রী যেভাবে মাদক বিরোধী অভিযান শুরু করছে, আমি যা কই আপনি কোন বেশি বুঝছেন না, আপনি এটা কোন তারপরও কি এলাকায় পাড়া মহল্লা মাদকের আল্লাহর রাস্তায় মাফ করিয়া দে শেষ সরাসরি হইতে পারে? হইতে পারে না। আমি প্রায় নিউজে দেখতেছি মেহেন্দিগঞ্জে দুজন প্রতিদিন 2-4 জন করে প্রতিদিন অভিযানে অ্যারেস্ট হইতে আছে। তারপরও আমার মেহেন্দিগঞ্জে কারা মাদক বেশি, যারা মাদক বিক্রি করে তাদেরকে কারা শেল্টার দেয়, কে বা কাহারা, এর মূল দায়িত্বে কারা? আমার এই ভিডিওটা দেখেন। বল যেটা ওটার কথা ক ওইটা ক জোরে ক দেখতে পাচ্ছেন আমি মেহেন্দিগঞ্জ সাইডে যাই গা ইয়াবা সহ আর আমি না মোটর সহ আইলে আমারে মারিলেন হ্যাঁ মোটর রসুরি বুঝছো সিসিটিভি ফুটেজ আমার কাছে একজনে পাঠাইছে। আমি এর আগে ভিডিওতে বলছিলাম যে কোথাও বাংলাদেশে কোন প্রান্তে কি হয়, কিন্তু আমার সরকারি ইউনিয়ন 6 নং ওয়ার্ড, আমার প্রথম ওয়ার্ড থেকে শুরু অভিযান। আমার 6 নং ওয়ার্ডের কোথাও কোনো ধরনের কোনো মাদক চলবে না, কোনো ধরনের কোনো মাদক 6 নং ওয়ার্ডে চলবে না। এরকম প্রতিটা পর্যায়ে করে প্রতিটা ওয়ার্ডে 9টা ওয়ার্ড অভিযান চলবে। পুরো ইউনিয়ন ফ্রেশ, একটা ইউনিয়ন ফ্রেশ, পুরো 16 ইউনিয়ন অভিযান চলবে, পুরো থানা অভিযান চলবে। মেহেন্দিগঞ্জে প্রতিদিন 2-4 জন করে প্রতিদিন অভিযানে ধরতে আসে পুলিশ। তারপরও কিভাবে মাদক থাকে। আমি যে ঘটনাটা, যে ভিডিওটা আপনারা এখন দেখতেছেন, এই ভিডিওটা আমাকে মেসেঞ্জারে একজনে দিছে যে যদি কোনো মাদক চোরাকার বাড়ি, আমি আগেই অনেক ভিডিওতে বলছি, মাদক সেবনকারী এবং বিক্রিকারী এবং যারা বিক্রি করায়, কে বা কাহারা করায়, এদের নাম ঠিকানা বলেন, প্রশাসন আছে তাদের কাছে প্রকাশ করেন। গোপনে হোক গোপনে হোক, মাদক চলবে না। মাদকে শুধু নিজে নষ্ট হইতেছে, পুরা রাষ্ট্র, সমাজ, পাড়া মহল্লা নষ্ট হইতেছে। সাময়িক একজনের খালি লাভবান হইতেছে কিছু ক্ষণিকের সময়ের জন্য, এরপরে প্রজন্মের পর প্রজন্ম নষ্ট হইতেছে, আমি প্রজন্মের পর প্রজন্ম নষ্ট হইতেছে এই মাদক। আর আমি না আইলে আমারে মারিলেন হ্যাঁ।